ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি অরাজনৈতিকের সর্বপ্রথম ভিডিওতে। আমি আরাফাত রহমান। সবার প্রথমেই আমি একটি বিষয় পরিষ্কার করে নিতে চাই। অনেকেই প্রশ্ন করেছেন অরাজনৈতিক এই নামকরণের কারণটি কি? তো অরাজনৈতিক আসলে একটি আপাদমস্তক রাজনৈতিক প্ল্যাটফর্ম। কিন্তু নামটি বলতে পারেন স্যাটায়ার অথবা ব্যঙ্গাত্মক অর্থে নেওয়া। কারণ আমরা হরহামেশাই দেখতে পাই আমাদের দৈনন্দিন জীবনে, এমনকি আমাদের সোশ্যাল মিডিয়াতেও আমরা নিজেদের যখন পরিচয় করিয়ে দেই, আমরা বলি যে আমি রাজনীতি পছন্দ করি না, আমি একজন অ্যাপলিটিক্যাল মানুষ অথবা আমি একজন নন পলিটিক্যাল ব্যক্তি। এই যে কথাগুলো আমরা বলি, এটি বলেও আসলে আমরা কিন্তু এক ধরনের রাজনৈতিক অবস্থান, নিজেদের রাজনৈতিক অবস্থানকে আমরা প্রকাশ করি। দিন শেষে আপনি রাজনীতি নিয়ে আলাপ করেন, আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি সিদ্ধান্তে, প্রত্যেকটি চিন্তায় আমাদের জাতীয় রাজনীতি, স্থানীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, এমনকি আমাদের পারিবারিক রাজনীতিও নানানভাবে আমাদেরকে প্রভাবিত করে। সেটি আমরা বুঝতে পারি, অনেক সময় আমরা বুঝতে পারি না। কিন্তু আমরা মনে করি যে আমরা রাজনীতির সাথে যুক্ত না। কারণ আমাদের দেশে একটি ধারণা আছে যে রাজনীতিবাদ মানেই বোধহয় কোন একটি দলের সাথে যুক্ত হওয়া, কোন একটি দলীয় মতাদর্শকে ধারণ করা এবং মিটিং মিছিল করা, নির্বাচন করা। আসলেই কি তাই? আমরা দেখতে পাই যে আমাদের বাজার ব্যবস্থার মধ্যেও কিন্তু রাজনীতি কাজ করে, আমাদের স্বাস্থ্যসেবা কেমন হবে সেখানেও রাজনীতি কাজ করে, এমনকি আমরা কাকে ব্যক্তিগত জীবনে পছন্দ করব বা না করব সেখানেও নানান ধরনের রাজনৈতিক চিন্তা ভাবনা দ্বারা আমরা প্রভাবিত হই। যাই হোক, সেই বিষয়গুলো আমাদের পরবর্তী যেসব আলোচনা আসবে সেখানে আস্তে আস্তে আমরা পরিষ্কার করব কেন এই নামটি, আরো আপনারা তখন বুঝতে পারবেন কেন এই নামটি নেওয়া হয়েছে। আপাতত যে বিষয়টি আমরা একটু জানাতে চাই আজকের প্রথম পর্বে, যে এই প্ল্যাটফর্ম থেকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো যেহেতু আমরা শুরুতেই বলেছি এটি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, আমরা এখানে মূলত বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব পরিষ্কারভাবে খোলামেলা অনেক আলোচনা আমরা সামনে নিয়ে আসব, যেই আলোচনাগুলো সচরাচর আমরা জনপরিসরে করতে চাই না, পাবলিক পরিসরে আমরা যে আলাপগুলো সহজে করতে চাই না, আমরা দ্বিধার মধ্যে থাকি, সংকোচের মধ্যে থাকি। কিন্তু দেখা যায় বন্ধু বান্ধবের মধ্যে, পরিবারের মধ্যে আমরা অনেক সময় আলোচনাগুলো করি। আমরা সেই আলোচনাগুলোকে সামনে নিয়ে আসবো, আমরা নানান ধরনের প্রশ্ন সামনে নিয়ে আসবো। আমরা প্রশ্ন করব বাংলাদেশের রাজনীতি নিয়ে, জাতীয় রাজনীতি, স্থানীয় রাজনীতি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, বাংলাদেশের আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান কেমন হওয়া উচিত, সেইগুলো নিয়ে আমরা আলাপ করব। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা প্রশ্ন করব যে তাদের আসলে রাজনীতি কেমন, সেই রাজনীতি কতটুকু বাংলাদেশের জন্য মঙ্গলজনক, সেই বিষয়ে আমরা কথা তুলব। আমরা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র সংস্কার, এই যে কথাগুলো হচ্ছে এগুলোকে আমরা প্রশ্ন করব। আমরা ক্ষমতা, নির্বাচন, গণতন্ত্র, সংবিধান, এই প্রত্যেকটা বিষয়কেই খুঁটিয়ে খুঁটিয়ে নেড়ে চেড়ে দেখবো যে আসলে এই বিষয়গুলো কেমন, এগুলোর কোনো আদর্শ ফর্ম আছে, কেমন হওয়া উচিত একটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, একটা দেশের সংবিধান। আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, আইন শৃঙ্খলা, কৃষি, স্বাস্থ্য খাত, প্রত্যেকটি বিষয়কে নিয়ে আলোচনা করব। কি হচ্ছে এসব ক্ষেত্রে আসলে, গত 50 বছরে কি হয়েছে, আমাদের রাষ্ট্র কোন দিকে যাচ্ছে এইসব নীতির ফলে। আমরা বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা, গণমাধ্যম, মানবাধিকার, এইসব বিষয় নিয়ে আমরা প্রশ্ন করব, আমরা আলোচনা করব। বাংলাদেশের জনগণ, শ্রেণী বৈষম্য, লিঙ্গ বৈষম্য, এই যে নানান ধরনের বৈষম্য আমরা বাংলাদেশের সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় তৈরি করে রেখেছি, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, আমরা প্রশ্ন করব। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে এই প্রথম ভিডিওতে আমরা জাস্ট আমাদের সম্পর্কে একটু পরিচিত করালাম। ধীরে ধীরে আমাদের টিমের বাকি সবার সাথে আপনাদের পরিচয় হবে। আমাদের এই আলোচনাগুলো কখনো এককভাবে হবে, কখনো আমাদের অতিথি থাকবেন, একজন থাকতে পারেন, একাধিকও থাকতে পারেন, কখনো প্যানেল ডিসকাশনও হতে পারে। তো আগামী পর্বগুলোতে আপনাদের সাথে আমরা অনেক অনেক আলোচনা নিয়ে হাজির হব, আপনাদের প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব, আমরা নিজেরা প্রশ্ন হাজির করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, সম্ভব হলে সেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, আমরা খুবই খুশি হব। এবং আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের বন্ধু এবং অন্যান্যদের সাথে শেয়ার করেন, সেটি অবশ্যই আমাদের আলোচনাগুলোকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো দেখা হবে পরবর্তী পর্বে, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।